সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের ইতিহাসের পেজ নম্বর 161, 162 এবং 163 পৃষ্ঠার সমস্ত ধরনের শর্ট প্রশ্ন ও তার উত্তর নিয়ে। ইতিপূর্বে মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের আগের সমস্ত সেটের ইতিহাসের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি সেই সমাধানের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি সেই সমাধানের ভিডিওগুলি দেখে নেবে। ইতিহাসের সমস্ত সেটের সমাধান এবং 2 নম্বরের প্রশ্ন ও উত্তরের সমাধানের ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখন তোমরা প্রথমে পেজ নম্বর 161 পৃষ্ঠার ইতিহাসের যে এমসিকিউগুলো রয়েছে সেই এমসিকিউ প্রশ্ন ও উত্তরগুলি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন রয়েছে 1.1, প্রথম নারীবাদের চর্চা শুরু হয় ফ্রান্সে। 1.2, সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি রচনা করেন র্যাচেল কারসন। 1.3, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি প্রকাশিত হয় 1853 খ্রিস্টাব্দে। 1.4, ভারতে সরকারিভাবে পাশ্চাত্য শিক্ষা প্রদানের আদি কল্পক ছিলেন চার্লস গ্র্যান্ট। 1.5, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তির প্রাপক ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়। 1.6, সন্ন্যাসী বিদ্রোহ শুরু হয়েছিল 1863 খ্রিস্টাব্দে। 1.7, রফিক মণ্ডল নেতৃত্ব দেন নীল বিদ্রোহে। 1.8, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে বিদ্রোহীরা নেতা হিসাবে তুলে ধরেন দ্বিতীয় বাহাদুর শাহকে। 1.9, জমিদার সভার সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব। 1.10, জাতীয়তাবোধের বিকাশে যে চিত্রটি উল্লেখযোগ্য তা হল ভারত মাতা। 1.11, হিকির বেঙ্গল গেজেট প্রকাশিত হয় 1778 খ্রিস্টাব্দে। 1.12, বাঙালির লেখা শিশুদের জন্য প্রথম বাংলা ছাপা বই হল শিশু শিক্ষা। 1.13, নতুন সামাজিক ইতিহাস চর্চার মুখপত্র হল সোশ্যাল সায়েন্স হিস্ট্রি। 1.14, বিপিনচন্দ্র পাল লিখেছিলেন 70 বৎসর। 1.15, গ্রাম বার্তা প্রকাশিকার সম্পাদক ছিলেন। এখানে অপশানগুলোর মধ্যে কোনোটাই হবে না, অর্থাৎ অপশান ঘ সঠিক উত্তর, কিন্তু তোমরা উত্তরটা জেনে রাখো যে এর উত্তর হবে কাঙাল হরিনাথ। 1.16, 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় 3টি স্তরে। 1.17, রানী শিরোমণি ছিলেন কোথাকার রানী? এখানে উত্তর হবে অপশান ক, অর্থাৎ মেদিনীপুর জেলার রানী। তারপর রয়েছে 1.18, আনন্দমঠ গ্রন্থটির রচয়িতা ছিলেন বঙ্কিমচন্দ্র। 1.19, বাংলার প্রথম যেখান থেকে মুদ্রণ যন্ত্রে ছাপা হয় তা হচ্ছে হিকির প্রেস। 1.20, শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন মদনমোহন তর্কালঙ্কার। এরপর রয়েছে বিভাগ ক্ষয়ে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে, মোট 16টি। প্রথম প্রশ্ন রয়েছে 2.1.1, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 2.1.2, হুতম প্যাঁচার নকশা কে রচনা করেন? হুতম প্যাঁচার নকশা রচনা করেছিলেন কালীপ্রসন্ন সিংহ। 2.1.3, কোন বছর শ্রীরামপুর প্রেস স্থাপিত হয়? 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর প্রেস স্থাপিত হয়। 2.1.4, ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত? ভারতের জাতীয় মহাফেজখানা দিল্লিতে অবস্থিত। এরপরে রয়েছে সত্য বা মিথ্যা নির্ণয় করা। প্রথম প্রশ্ন রয়েছে 2.2.1, গ্রাম বার্তা প্রকাশিকার প্রথম সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত, এটি সত্য। 2.2.2, গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন 19 শতকের বাংলার একজন ব্যঙ্গচিত্র শিল্পী, এটিও সত্য। 2.2.3, বাংলায় লাইনোটাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর, এটি মিথ্যা, কেননা বাংলায় লাইনোটাইপ প্রবর্তন করেছিলেন সুরেশচন্দ্র মজুমদার। 2.2.4, পরশাবলী গ্রন্থটি ছিল সচিত্র রচনাযুক্ত পুস্তক, এটিও মিথ্যা। এরপরে রয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলা। প্রথমে 1857 খ্রিস্টাব্দ। 1857 খ্রিস্টাব্দে হয়েছিল মহাবিদ্রোহ, অর্থাৎ অপশন 2। আর 1876 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল ভারত সভা, অর্থাৎ অপশন 1। আর 1859 খ্রিস্টাব্দে হয়েছিল সুয়েজ খাল খনন। আর 1853 খ্রিস্টাব্দে ভারতের রেলপথ প্রথম স্থাপন করা হয়। এরপর রয়েছে উপবিভাগে 2.5, প্রথম রয়েছে 2.5.1, নতুন সামাজিক ইতিহাস হলো এক ধরনের সংশোধনবাদ, এটি ব্যাখ্যা 3 সঠিক উত্তর, কেননা কৃষক, শ্রমিক, নারী ইতিহাস ব্যাখ্যা ও বিশ্লেষণের প্রচলন করা হয়। 2.5.2, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি গুরুত্বপূর্ণ ছিল, ব্যাখ্যা 3 সঠিক উত্তর, সাঁওতাল বিদ্রোহ দমন ও নীলকর সাহেবদের অত্যাচারের সমালোচনা করত। 2.5.3, বিবৃতি রয়েছে 1859 এবং 1860 খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ ঘটে, ব্যাখ্যা 1 হবে সঠিক উত্তর, কেননা ইংরেজরা কৃষকদের খাদ্যশস্য চাষ করার বদলে নীল চাষে বাধ্য করত। 2.5.4, মহাবিদ্রোহের সময় শিক্ষিত বাঙালি সমাজ নিজেদেরকে বিদ্রোহ থেকে দূরে রেখেছিলেন, ব্যাখ্যা 3 সঠিক উত্তর, শ্রেণীগত স্বার্থের কারণে তারা ব্রিটিশদের সমর্থন করেছিল।